আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরাজির প্রশ্নপত্র। অর্থাৎ তোমাদের যে দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা হবে সেই পরীক্ষার জন্য দুটো সেট আমি তোমাদের এই ভিডিওতে করাবো ইংরাজি, ঠিক আছে? 2 নম্বর এবং 3 নম্বর প্রশ্নপত্র। তোমরা অবশ্যই মন দিয়ে ভিডিওটা দেখবে। প্রথমে কি আছে দেখো, বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে বলেছে। কি আছে? রেনবো, ভায়োলেট, ইন্ডিগো ড্যাশ, রেনবো ড্যাশ অ্যান্ড ইয়েলো টু। অর্থাৎ এই যে তোমাদের রাইমটা দিয়েছে, তোমাদের যে দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার অর্থাৎ দ্বিতীয় পর্বের আমার বই যে বইটা দিয়েছে সেই বইয়ের একদম প্রথম যে পড়াটা, যে প্রথম যে রাইমটা অর্থাৎ 127 নম্বর পেজে এই রাইমটা রয়েছে। এই রাইমটা তোমাদেরকে আগে মুখস্থ করতে হবে। অর্থাৎ এটা রেনবো নিয়ে রয়েছে, রামধনু নিয়ে। রামধনুর যে 7টা রং, সেই 7টা রঙের বর্ণনা দিয়েছে। তো এখানে কি হবে দেখো, রেনবো, ভায়োলেট, ইন্ডিগো ব্লু, রেনবো গ্রিন অ্যান্ড ইয়েলো টু। এই দুটো লাইন দিয়েছে। এর পরে দুটো লাইন হচ্ছে রেনবো অরেঞ্জ, রেনবো রেড, রেনবো স্মাইলিং ওভারহেড। ঠিক আছে? তাই তোমরা কি করবে, এটাকে মুখস্থ করবে। এটা মুখস্থ না করলে কিন্তু তোমরা এই শূন্যস্থান পূরণ করতে পারবে না। তাই অবশ্যই এটা মুখস্থ করে রাখবে। এরপরে দেখো, অ্যারেঞ্জ দি লেটার্স অ্যান্ড মেক ওয়ার্ডস উইথ দি হেল্প অফ দি পিকচার এনি টু। বর্ণগুলি সাজিয়ে শব্দ করতে বলেছে। এখানে পিকচারগুলো দিয়ে দিয়েছে, অর্থাৎ ছবিগুলো দিয়ে দিয়েছে তোমাদেরকে, এবং তার পাশে শব্দগুলোও দিয়ে দিয়েছে, কিন্তু সেটাকে ওলট পালট করে দিয়েছে। বিভিন্ন লেটারগুলোকে যে ওয়ার্ডগুলো হবে এখান থেকে, এইটার যে ওয়ার্ডটা হবে সেই ওয়ার্ডটা লেটারগুলোকে ওলট পালট করে দিয়েছে। তো সেটাকে সাজিয়ে তোমায় লিখতে হবে। এটাকে আমরা কি দেখতে পাচ্ছি? পিন, তাই তো? PIN, পিন। তাহলে এটাকে যদি আমি সাজিয়ে লিখি PIN, পিন। তারপরে দেখো এটা হচ্ছে কাপ, তাহলে CUP, কাপ, CUP, কাপ। তারপরে দেখো এটা কি বলছে? ডিম, EGG, এগ, এগ মানে হচ্ছে ডিম, EGG, এগ, এগ মানে হচ্ছে ডিম। এরপরে দেখো, ইউজ দি ডায়াগ্রাম টু মেক ওয়ার্ডস। বলছে এই ডায়াগ্রাম, এই চিত্রটাকে ফলো করে, এই চিত্রটাকে ব্যবহার করে তোমাদের শব্দ তৈরি করতে বলছে। এরকম আমরা বইয়েতে অনেক পড়েছি এবং আমিও করিয়েছি তোমাদেরকে। তোমরা দেখবে সেই পড়াগুলো। দেখো HUT, হাট, এটা আমরা লিখতে পারি HUT, হাট। ঠিক আছে? হাট মানে কি বলতো? হাট মানে কুড়ে ঘর। BAT, ব্যাট, ব্যাট মানে কি? ব্যাট মানে ব্যাট, আমাদের খেলার ব্যাট যে হয়। CAT, ক্যাট, ক্যাট মানে বিড়াল, CAT, ক্যাট। আর MAT, ম্যাট, ম্যাট মানে কি হবে? মাদুর হবে। তাহলে এই 4টে লিখতে পারলে কিন্তু 4 নম্বর হয়ে যাবে, এক এক করে প্রত্যেকটা নাম্বার হয়েছে। এরপরে দেখো, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন? তুমি কোন ক্লাসে পড়ো? তাহলে আই রিড ইন ক্লাস কি হবে? আই রিড ইন ক্লাস 3, এইভাবে লিখতে পারো, আই রিড ইন ক্লাস 3। এটা হলো 2 নম্বর প্রশ্নপত্র শেষ হলো, 2 নম্বর কোশ্চেন পেপার। এবার 3 নম্বর কোশ্চেন পেপার দেখো, বাঁকুড়া জেলা স্কুলের। কি বলছে? রাইট ইন ইংলিশ, ইংলিশে লিখতে বলেছে। তো বিছানা, বিছানাকে ইংলিশে লিখলে কি হয়? বেড, বেড মানে বিছানা, BED, বেড, বেড মানে বিছানা। পরিবার ইংরেজি কি? ফ্যামিলি, FAMILY, ফ্যামিলি, ফ্যামিলি মানে কি? ফ্যামিলি মানে হচ্ছে পরিবার। আর 59, 59 হচ্ছে 59, FIFTY, 59, 59 মানে হচ্ছে 59। এরপর দেখো, এবার দেখো রাইট ইন বেঙ্গলি, বাংলায় অনুবাদ করতে বলেছে। NIEC, নিচ, নিচ মানে কি? নিচ মানে হচ্ছে ভাইজি, ভাইজি, ভাইঝি। অর্থাৎ ভাইয়ের বা দাদার যে মেয়ে তাকেই বলা হচ্ছে ভাইঝি। এরপরে ওয়ার্ম, ওয়ার্ম মানে কি? ওয়ার্ম মানে হচ্ছে গরম। তারপরে কি আছে? 32, 32 মানে হচ্ছে 32। এরপরে দেখো 3 দাগের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল লেটার। লেটার বসিয়ে এটাকে কি করতে হবে? শব্দ তৈরি করতে হবে। যেমন S-IN কি হবে? SUN, সান, সান মানে সূর্য।
এটা কি হবে? MAN, ম্যান। আচ্ছা, এগুলো সবকটাই বড় হাতে লিখেছে, তাহলে আমি এগুলোকে বড় হাতে দিই, ঠিক আছে? MAN, ম্যান। ম্যান মানে মানুষ। BLUE, ব্লু। ব্লু মানে হচ্ছে নীল। আর NOAC, নোজ। নোজ মানে হচ্ছে নাক। এরপর স্পেল দ্য নাম্বার, অর্থাৎ সংখ্যাগুলিকে বানান করে লিখতে বলেছে। কি আছে এটা? 79। তো ইংরাজিতে লিখলে কি হবে? ACVENTY, 79, NIN, 9। আর এটাকে কি লিখবো? 49, FORTY, 40, NINE, 49। এরপরে বলছে রিঅ্যারেঞ্জ দি লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস। এগুলোকে সাজিয়ে লিখতে হবে এবং মিনিংফুল শব্দ তৈরি করতে হবে, অর্থাৎ অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। এটা কি হবে? BOY, বয়। বয় মানে হচ্ছে বালক, ঠিক আছে? এটা কি হবে? PEN, পেন। পেন মানে কলম। PEN, পেন। পেন মানে কলম। এটা কি হবে? BUG, বাঘ। বাঘ মানে হচ্ছে ছারপোকা। BUG, বাঘ। বাঘ মানে ছারপোকা। আর এটা কি? MUG, মাগ। মাগ মানে হচ্ছে মগ। MUG, মগ। এরপরে লেটস মেক ওয়ার্ডস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এলোমেলো অক্ষরগুলোকে সাজিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। দি ড্যাশ লেজ অ্যান্ড এগ। লে মানে হচ্ছে পাড়া, অ্যান্ড এগ ডিম পাড়া। ডিম পাড়া কে করে? হেন। HEN, হেন। তাহলে HEN, হেন মানে মুরগি। দি হেন লেজ অ্যান্ড এগ। আই হ্যাভ এ ব্লু, কি হবে? ব্লু, BALL, বল। ব্লু বল, BALL, ব্লু বল। আমার একটা ব্লু বল আছে। এবার বলছে হোয়াট ইজ ইউর নেম। নিচের অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, অ্যান্সার দ্য কোয়েশ্চেন, অর্থাৎ প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে। হোয়াট ইজ ইউর নেম? মাই নেম ইজ, মাই নেম ইজ, কি লিখবো? মাই নেম ইজ মিষ্টি। মিষ্টি পাত্র। আর হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন? তুমি কোন ক্লাসে পড়ো? আই রিড ইন ক্লাস 3, আমি ক্লাস 3-তে পড়ি। তাহলে এই ভিডিওতে আমি 2 নম্বর এবং 3 নম্বর প্রশ্নপত্র, অর্থাৎ কোশ্চেন পেপার, ইংরাজির ক্ষেত্রে কোশ্চেন পেপার আমি করালাম। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে এবং আমি যেগুলো পড়ালাম সেগুলোকে মন দিয়ে শুনবে, ঠিক আছে? এইগুলো শুনে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। এগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে তোমাদের পরীক্ষার খাতায় পরীক্ষা দিতে কোনো অসুবিধা হবে না। অর্থাৎ তোমরা যদি এখন থেকে প্রস্তুতি নিয়ে নাও তাহলে পরীক্ষার খাতায় কোনো তোমাদের অসুবিধা হবে না বা বুঝতেও অসুবিধা হবে না, ঠিক আছে? আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদেরকে শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।